নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের দুর্দান্ত রেসিপি। সিজনের প্রথম ইলিশ মাছ আনা হয়েছে, আর ইলিশ মাছগুলো বেশ ফ্রেশ ছিল, সুন্দর সাইজ ছিল। তো আমি এখানে 5 পিস ইলিশ মাছ নেব, আর 1 পিস এখান থেকে তুলে রাখবো। এখন এই ইলিশ মাছগুলো খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনারা তো অনেক রকমভাবে ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করে খান, তো আজ আমি সম্পূর্ণ অন্য পদ্ধতিতে রান্না করে দেখাবো ইলিশ মাছটা। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি। আর খুব ভালো করে বন্ধুরা দেখুন, মাছটাকে লবণ হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে সাইডে সরিয়ে রাখলাম। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটা মশলা বানাবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মানে ইলিশ মাছের ঝোলের জন্য যে হলুদটা লাগবে সেটা নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নেব এখানে 1 চামচ জিরা গুঁড়ো, আর নিয়ে নেব 1 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটা মশলার মধ্যে দেব, দিয়ে অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটা মিশ্রণ বানিয়ে রাখবো। এটা আমার পরে কাজে আসবে। এটাকে জল দিয়ে গুলিয়ে আমি সাইডে রেখে দেবো। খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন সাইডে আমি সরিয়ে রাখছি। এবারে একটা মশলা আমি বেটে নেব, যেখানে সর্ষে আর জিরে, কালো সর্ষে নিয়ে নিয়েছি 1 চামচ, আর 1/2 চামচ গোটা জিরে। সর্ষে আর জিরের মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আমি এখানে বেটে নেব। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। যেহেতু বাচ্চা খাবে তার জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি, আর কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে ব্যবহার করব, তার জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা আমি বেটে দিলাম। আর লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল। মশলাটা বেটে নিয়ে আমি চলে আসব। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আজকের রান্নাটা করব সর্ষের তেলে। ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলে রান্না করলে সব থেকে বেশি টেস্ট হয়। এখন এর মধ্যে 3টে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোকে একটু মুচমুচে করে ভাজতে হবে, যাতে কাঁচা লঙ্কা আর কালো জিরের একটা ফ্লেভার তেলের মধ্যে খুব ভালো করে মিশে যায়। এতে দুর্দান্ত স্বাদ আসবে এই ইলিশ মাছের ঝোলটা থেকে। এবারে যে মশলাটাকে আমি মিশিয়ে নিয়েছিলাম, গুঁড়ো মশলাগুলোকে, সেই মশলাটাকে ঢেলে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিচ্ছি। একদম কমে যাবে আর উপর দিয়ে তেল ছাড়বে। দেখুন, এরকম নাড়াচাড়া করতে করতে বেশ কিন্তু কষে গেছে, আর উপর দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে, আর অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যেই আমি দিয়ে দেব কাঁচা ইলিশ মাছগুলো, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। সেই মাছগুলোকে প্রথমে আমি দিয়ে দেবো, দিয়ে এই অবস্থাতেই আমি 2 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। দেখুন, মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল বন্ধুরা। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এই সময় মাছগুলো কিন্তু বেশ নরম, খুবই বুঝে শুনে এটাকে নাড়াচাড়া করতে হবে, অযথা নাড়াচাড়া করতে যাবেন না। আমি একটু ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মাছগুলোকে। এখন 2 মিনিট ঠিক এই অবস্থাতে আমি মাছগুলোকে রেখে দেবো। 2 মিনিট পরে এক পিঠ আমি একটু উল্টে দেবো। দেখুন, মাছটা কিন্তু আমি কোনো রকম ভাজছি না, কারণ এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা গুঁড়ো মশলার যে একটা ফ্লেভার, সেটা যাতে মাছের মধ্যে খুব ভালো করে মেশে, তার জন্যে এই পদ্ধতিতে আমি রান্নাটা করছি। আপনারা তো অনেক রকম পদ্ধতিতে কিন্তু মাছ রান্না করেছেন, তো এই পদ্ধতি একবার অবলম্বন করে মাছটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ টেস্ট হয়। সবকটা উল্টে পাল্টে দেওয়ার পরে 2 মিনিট পরে
এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল রাখবেন, একটু পাতলা কি একটু ঘন, সেই হিসাবে এখানে জলটা দিয়ে দেবেন। আমি খুব বেশি পাতলাও রাখবো না, আবার খুব বেশি ঘনও রাখবো না, সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা দিয়ে দিলাম। এবারে এই জলটাকে একটু ফুটতে দেবো। জলটাকে একটু ফুটতে দেবো। ঝোলটা যেই ফুটে উঠবে দেখুন ঠিক এই মতো, সেই সময় এর মধ্যে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটার ওপরে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, ঝোলের পরিমাণ অনুযায়ী লবণ। তো সেইটা কিন্তু আমি ভিডিও ক্লিপিং তুলতে ভুলে গেছি। আপনারা এই টাইমে এই যে লবণটা দিয়ে দেবেন। অল্প একটু লবণ দিয়েছিলাম, আবারও একটু লবণ দিলাম। এবারে লবণটাকে দিয়ে খুব ভালো করে সর্ষে লবণটাকে আমি মিশিয়ে দেবো। আপনাদের মনে হতে পারে যে এইভাবে সর্ষেটা বাটা দিলে হয়তো তিতো হতে পারে, একদমই তিতো হবে না বন্ধুরা। এবারে খুব ভালো করে এটাকে আমি সর্ষে বাটাটাকে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখুন, দেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি 7 মিনিট থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এর বেশি না, 7 থেকে 8 মিনিট আমি ফোটাবো ঢাকা চাপা দিয়ে। প্রায় 8 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। আর দেখুন ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর ঝোলটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবারে আরও একটু লো ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। উপর দিয়ে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে ঝোলের মধ্যে। এখন কিন্তু আমাদের ইলিশ মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে। সামনে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপরে কাঁচা সর্ষের তেল এর মধ্যে দেবেন। দেওয়ার পরে এটাকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো। এখন 5 মিনিট পর ফিরে এসেছি, একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যেমন সুন্দর হয়েছিল এর কালার, তেমনই সুন্দর ছিল টেস্ট। আশা করছি আমার আজকের এই ইলিশ মাছের ঝোলের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি না পছন্দ হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার মতো এইভাবে ইলিশ মাছ কে রান্না করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। খুবই চটজলদি একটা মাছের রেসিপি।